ইসলামের বাহ্যিক আমলগুলোকে ধোঁকা দেওয়ার জন্য ব্যবহার করতেছে। নিজেকে ধোঁকা, আল্লাহকে ধোঁকা, মানুষকে ধোঁকা, তিনটে ধোঁকা। যে আমি বাহ্যিকভাবে নামাজ পড়ে, বাহ্যিকভাবে হজ উমরা করে, বাহ্যিকভাবে দাড়ি টুপি দিয়ে আমি নিজেকে ধোঁকা দিব, আল্লাহকে ধোঁকা দিব, মানুষকে ধোঁকা দিব। কিন্তু ঈমান মানেই তো সত্যবাদিতার উপর দাঁড়িয়ে থাকা। লা ঈমান আল ঈমান লা আমানাত লাহু। যার আমানত নাই, যার ন্যায়পরায়ণতা নাই, ওর অন্তরে ঈমানও নাই। ঈমানটাই আসল। আপনি ইউরোপ আমেরিকা যান, লন্ডন যান, সেখানে গিয়ে দেখেন যে সবচেয়ে বেশি 2 নম্বরই কাগজপাতি, 2 নম্বরই আবেদন, ভুয়া মিথ্যা তথ্য দিয়ে কারা নাগরিকত্ব এবং ডকুমেন্টস নিয়ে দেখবেন মুসলমানেরা 1 নম্বরে। অথচ সবাই দেখবেন মসজিদে নামাজ পড়তেছে। তাহলে তাদের কাছে ইসলাম কি এটা এখনো পরিষ্কার না। তারা মনে করেছে এই বাহ্যিক আমলগুলো দিয়ে আমরা নিজেরাও ধোঁকা দেবো, মানুষকে ধোঁকা দেবো, সবাইকে ধোঁকা দেবো। কিন্তু বলবো মিথ্যা, করবো অন্যায়, দুর্নীতি, হারাম। অথচ ওটাই ইসলাম। আগে ওটাই পূরণ করতে হবে, সেটাই ইসলাম। না হলে নেতৃত্ব আসবে না। এই পয়েন্টে আর একটা কথা বলে আমরা নেতৃত্বে 2 নম্বর গুণে যাব, যেটা আমাদের আজকের বক্তব্যের মূল বিষয়বস্তু, জ্ঞান। দেখেন, বানু ইসরাইলেরা ছিল নবীদের সন্তান, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। যে বানু ইসরাইলের ঘটনায় পবিত্র কোরআনের সূরা বাকারা সহ, সূরা বাকারায় ব্যাপক, আর অন্য সব সূরাতে তো আছে। সবচেয়ে বেশি যে নবীর ঘটনা আলোচিত হয়েছে কোরআনে, সেটা মুসা আলাইহিস সালামের ঘটনা। আমরা উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আর কোরআন গল্প করে রেখেছে কার? মুসা আলাইহিস সালামের। আপনি খুলে পড়েন, সবচেয়ে বেশি গল্প আছে মুসা আলাইহিস সালামের, সবচেয়ে বেশি গল্প আছে বানু ইসরাইলের। তার কারণ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানু